আমি নিফাক নিয়ে বই লিখেছি আলাদা, আমার লেখা 8টা বই আছে, তার মাঝে এটা একটা। কোরআনে হাদিসে আমি 28টি আলামত পেয়েছি যেগুলো মুনাফিকের আলামত। আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন। এই আলামতগুলো যদি আপনার ভিতরে থাকে একটাও, আর আপনি আজকে সিদ্ধান্ত নেন যে না, আমি এটাকে আমার কলবে আর রাখবো না। ডাক্তার যেমন ক্যান্সারের জীবাণু সহ অঙ্গটা কেটে ফেলে দেয়, বাকি দেহটা নিরাপদ হয়ে যায়, আপনি আপনার কলব থেকে ওই নেফাকটা আজকে সরাইয়া দেবেন, আল্লাহ আপনার ঈমানকে নিরাপদ করবে। আর যদি না হয় এমনটি, তাহলে আপনি ঝুঁকিতেই থাকবেন। মুনাফিক নিয়ে আলোচনা আমি বানায়া করতেছি নাকি কোরআনে আছে? তাহলে বোঝা গেল মুনাফিক নামে একটা সম্প্রদায় আছে। পৃথিবীর মানুষগুলো মূলত 4 ভাগে বিভক্ত। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 4 ভাগের মাঝে 3 ভাগ নিরেট জাহান্নামী, 1 ভাগ মানুষ শুধু জান্নাতি। প্রথম ভাগ কাফের এবং মুশরিক, তারা একই। যারা কাফের তারাই মুশরিক, যারা মুশরিক তারাই কাফের। কাফের মানে আল্লাহকে অস্বীকারী নয়, কাফের মানে আল্লাহর একত্ববাদ অস্বীকারী। আর যে বহুত্ববাদে বিশ্বাস করে তাকেই মুশরিক বলে। তাই যিনি কাফের হয় তিনি মুশরিক। আল্লাহকে যে অস্বীকার করে সে কে? তাকে আরবিতে বলে মুলহিদ। যারা মুশরিক হয়, কাফির হয়, তারা জান্নাত জাহান্নাম পর্যন্ত মানে। যেমন আমাদের দেশের হিন্দু ভদ্রলোক, তারা স্বর্গ এবং নরকে বিশ্বাস। এজন্য মরা বাবার ছবির মাঝে সুন্দর করে নাম লিখে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। দেখেন নাই? স্বর্গীয় মানে কি? সে অলরেডি স্বর্গে চলে গেছে। আর তাসলিমা নাসরিন বলে স্বর্গ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? নরক বলতে কিছু নাই, বলে মানুষ মরে যাবে, এখানে সব শেষ। আখেরাত বলতে কিছু নাই। নাস্তিকেরা আল্লাহকে মানে না, তারা আখেরাতটাও বিশ্বাস করে না। যারা মুনাফিক তারা জাহান্নামী। এই 3 দল সবগুলো খালিদিনা ফিহা, চিরকাল জাহান্নামে থাকবে। রইল আর এক দল, তারাই শুধু জান্নাতি, তারা হলো আল্লাহর মুমিন বান্দা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যারা কালেমা নিয়ে মরবে, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এখন এই কালেমাওয়ালাদের মাঝে কিছু লোক আছে, কালেমা পড়ার পরেও অন্তরের রোগে রোগান্বিত, তারা হয়ে যায় মুনাফিক। এই নেফাক থেকে রাসূল আল্লাহর কাছে কেন ফানা চাইতেন? কারণ অন্তর মানুষের অধীনে থাকে না, অন্তর থাকে সরাসরি আল্লাহর নিয়ন্ত্রণে। তাই কার অন্তরে কখন নেফাক ঢুকে যায় বলা যায় না। বাংলা একটি প্রবাদ আছে, আকাশের রং মানুষের মন, ক্ষণে ক্ষণে হয় পরিবর্তন। এই মুহূর্তে যাকে আপনি দারুণ ভালোবাসেন, তার এমন কোন আচরণ যেটা কিছুক্ষণ পরে আপনাকে 100% উল্টাইয়া দিতে পারে। যে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, বলুন তো ঘনিষ্ঠ আপনার বন্ধু যদি আপনার বউ লইয়া পালাইয়া যায়, সে বন্ধু না শত্রু? বউ লইয়া পালানোর আগে সে দোস্ত, যখন পালাইছে এবার কোন পাইলে মাইরালাম। ও দোস্ত, মানুষের মন চেঞ্জ হয় কারণে 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 কারণে, যেই কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। যাকে বিশ্বাস করতেন চরম, যদি বিশ্বাসঘাতকতা করে, তাকে 1 মিনিট পরে আর বিশ্বাসের লেশ মাত্র করবেন না। অন্তর চেঞ্জ হয়ে যায় মুহূর্তে। আল্লাহর হাতে এটার নিয়ন্ত্রণ।
তাই নবী মুহাম্মদ বলতেন, আল্লাহ আমার অন্তরকে সব সময় নেফাক থেকে তুমি পবিত্র রাখিও। এটা একটি রোগের নাম, হঠাৎ করে ঢুকে যায়। কখন কার অন্তরে ঢুকে বুঝাই কঠিন। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, নাম হুযায়ফা, যাকে বলা হতো সাহিবু সিররিন নবী, রাসূলুল্লাহর গুপ্ত ধনের ভান্ডার। মদিনায় যত মুনাফিক ছিল, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম হুযায়ফার কাছে গনে গনে বলে গেছেন। আবু বকর ওমরের কাছেও বলেন নাই। একদিন হযরত ওমর হুযায়ফাকে জিজ্ঞাসা করছে, হুযায়ফা, মুনাফিকদের যে তালিকা প্রিয় নবীজি আপনার কাছে প্রকাশ করেছে, সেখানে কি আমি ওমরের নাম আছে? হযরত ওমরের মতো মানুষ পর্যন্ত টেনশন করতেন তার কলবে নেফাক ঢুকলো কিনা। একদিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু বকর পাশে বসা, তাকিয়ে দেখেন হানজালার চোখের পানি দাঁড়ি বেয়ে বেয়ে জমিন ভিজছে, হাঁটতেছে আর কাঁদতেছে। হযরত হানজালা ওই সাহাবী, যেই সাহাবীকে গাসিলুল মালাইকা বলা হয়, যুদ্ধের মাঠে যিনি শহীদ হওয়ার পরে ফেরেশতা গোসল দিছে, অনেক বড় সাহাবী। ওই হানজালা হাঁটতেছে রাস্তায়, চোখের পানি দেখে আবু বকর ডাকলেন, ভাইজান কাঁদেন কেন? হানজালা জবাব দেয়, আবু বকর কেন কাঁদবো না, আমি তো মুনাফিক হয়ে গেছি। এই কথা শুনে আবু বকর সিদ্দিক বলে, ভাই কেমনে মুনাফিক হইলেন বুঝলাম না। বলে, রাসূলের কাছে যখন থাকি ইমানের কুওয়াত, স্ট্রেংথ অনেক বেশি থাকে। ইসলাম, ইমান, জান্নাত, জাহান্নাম, ইসলামই আমার আলোচ্য বিষয় হয়। দুনিয়াদারি মনে ঢোকেই না, কিন্তু বাড়িতে আসলে বউয়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি দেখি অন্তরে উকি দেয়। তখন ইমানের কুওয়াত রাসূলের দরবারে যা ছিল তা পাই না, অনেকটাই হীন হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এটা তো মুনাফিকি আমি বুঝেছি, তাই চোখের পানি আসছে। উপায় নাই, যদি আল্লাহ জাহান্নাম আমার দিয়ে উদ্বোধন করে। আবু বকর বললেন, ভাই তাহলে আমারেও সাথে নেন, চলেন রাসূলুল্লাহর কাছে গিয়ে এই রোগের সমাধান চাই, চিকিৎসা কি জানি। কারণ আপনার মতো আমার অন্তরও একই হালাত তৈরি হয়। দুইজন মিলে রাসূলের কাছে গেলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম শুনলেন, শুনে দুজনকে সান্ত্বনা দিয়ে বললেন, এটা নেফাক নয়, নেফাক আরেক জিনিস। আমার কাছে থাকলে তোমাদের অন্তরে ঈমানের যে কুওয়াত থাকে, শক্তি থাকে, যদি আমার থেকে পৃথক হওয়ার পরে সেটাই থাকতো, তাহলে রাস্তাঘাটে যেখানে থাকতে ফেরেশতা, সেখানে তোমাদের সাথে মুসাফা করত। আমি তো আল্লাহর রাসূল, তাই আমার কাছে আসলে ঈমান বাড়বে, এটা স্বাভাবিক। আমার কাছ থেকে গেলে একটু চার্জ কমে যাবে, এটাও স্বাভাবিক। এটা নেফাক না, নেফাক ভিন্ন এক জিনিস। তাহলে নেফাক কি, এটা আমাদের জানা দরকার আছে না? সাহাবারা পর্যন্ত কনফিউজ হতেন যে এটা কি জিনিস, যেটার নামে আল্লাহ সূরা নাজিল করলো, যেটা থাকলে জাহান্নামে সবার নিচে ফেলাই দেবে, যেটা থাকলে ওই ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে, এটা কি জিনিস, এটা আমাদের জানতেই। আমার বন্ধু, নেফাক কি? নেফাক হলো ইউদমিরুল ঈমান ওয়া ইউখফিল কুফর। ওই ব্যক্তি মুনাফিক, যেই ব্যক্তি ঈমান মুখে প্রকাশ করে আর ইসলামের বিদ্বেষ অন্তরে লালন করে। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখব, আল্লাহর কোরআনের মধ্যে জিহাদ নামক একটা আলোচনা আছে না নাই? কি রে, কথা বলে না কেন লোকেরা? জিহাদের অধ্যায় আছে না নাই? জিহাদের নামে সূরাও আছে না নাই? সূরা সাফ জিহাদের নামে, সূরা তাওবা জিহাদের নামে, সূরাল আনফাল জিহাদের নামে, সূরা মুহাম্মদ অপর নাম সূরা কিতাল।
কোরআনে অনেকগুলো সূরা জিহাদের নামে, জিহাদের আয়াত সংখ্যা কোরআনে ডিরেক্ট ইনডিরেক্ট 500। নবী মুহাম্মদ জিহাদ করেছেন 27টি যুদ্ধের সেনাপতি হয়ে। রাসূলের সকল সাহাবী ছিলেন মুজাহিদ। এবার বলুন তো, ইসলামের এই জিহাদকে জঙ্গিবাদ মনে করে এমন লোক বাংলাদেশেও আছে না নাই? মুখে বলে মুসলিম, কিন্তু জিহাদের কথা শুনলে কয় না, এটা বালা না। গত 15টা বছর জিহাদ নিয়ে খোলা মনে আলোচনা করার পরিবেশও ছিল না। শুধু জিহাদের কথা আলোচনা করে মামলা খেয়েছে, জেলে গেছে এমন আলেমও আছে না নাই? মুখে বলে মুসলিম, কিন্তু অন্তরে ইসলামের বিদ্বেষ লালন করে, তারা মুনাফিক। আমার আল্লাহ কোরআনে বলেন, ইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও প্রিয় নবী, আপনার সামনে যারা বসে আছে, কে মুমিন কে মুনাফিক বুঝবেন কেমনে? কলবের খবর তো আপনি জানেন না। অন্তরে তো রোগ আছে যাদের। কার আছে রোগ? আপনি তো কলবের মালিক না, আপনি জানেন না। আমি আল্লাহ জানাচ্ছি, একটা রোগের উদাহরণ আলামত হলো যখন জিহাদের আয়াত নাজিল হয়, জিহাদের আয়াত শুনে যাদের চেহারা কালো হবে তারা হলো মুনাফিক। কে বলতেছে? ও দোস্ত, কারণটা কি? কারণ হলো জিহাদ নামক ইবাদত এসেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। জিহাদ নামক ইবাদত এসেছে অন্যায় প্রতিরোধের জন্য। যখনই জিহাদের দীক্ষা মুসলমান নেয়, অন্যায়কারী সমাজে অন্যায় করার সাহস করে না। যখনই জিহাদের সিদ্ধান্ত মুসলমান নেয়, ওই জমিনে ইসলাম বিরোধী কর্ম তৎপরতার চলে না। কারণ জিহাদের মানে হলো অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। অন্যায়কারীরা ভাববে সমাজে জিহাদ যদি এস্টাবলিশড হয়ে যায় তাহলে আমি অন্যায় করতে পারবো না। চাঁদাবাজি করতে গেলে 10 জন মিলে প্রতিরোধ করবে। বিচার আচার করতে যাইয়া ঘুষ খাইয়া বিচার উল্টায়া দেয় এমন এলাকা আছে না নাই? যদি জিহাদ মানুষ শিখে, তাহলে যেই অঞ্চলে টাকার বিনিময়ে বিচার উল্টায়, ওই এলাকার নেতারা এই সাহস আর করবে না। তাই জিহাদের কথা শুনলে অন্যায়কারীরা এই জিহাদের ভিতরে অন্য কিছু খোঁজে। বাংলাদেশে 15টা বছর জিহাদকে জঙ্গিবাদ বানানোর রাষ্ট্রীয় প্রচেষ্টা হয়েছে। জঙ্গিবাদের শত শত নাটক সাজানো হয়েছে। আজ থেকে মাস দেড়েক আগে কম বেশি ফজরের পরে ঘর থেকে বের হয়ে একটু হাঁটতেছি, আমাকে দেখে লম্বা দাড়িওয়ালা টুপি মাথায় এক পাঞ্জাবি গায়ে দেওয়া ভদ্রলোক দৌড়াইয়া এসে মুসাফা করলো, করে পরিচয় দিয়ে বলল, হুজুর আমি পুলিশের এসআই। তা আমি ওনার সুরত দেখে আপ্লুত হলাম, এত সুন্দর লম্বা দাড়ি, পুলিশেও ভালো মানুষ আছে, ভালো মাশাআল্লাহ। আপনি পুলিশের কোন থানায় চাকরি করেন? বলে, না হুজুর থানায় না, আমি কাউন্টার টেরোরিজমে আছি। বাসা কোনটা? বলে ওই বাসা। বললাম আচ্ছা মাশাআল্লাহ, কাউন্টার টেরোরিজম এটা তো একটা ভয়ের জায়গার নাম। আমরা তো আগে এটার নাম শুনলে ঠান্ডা পানি খেতাম, কারণ কাউন্টার টেরোরিজমের লোকেরাই তো ক্রস ফায়ারের দায়িত্ব পালন করত, জঙ্গি ধরার দায়িত্ব পালন করত। আমি ভাইয়ের হাতটা চাইপা ধইরা রাস্তায় হাঁটতে শুরু করলাম। বললাম যে ভাইজান যাক, আপনারে পাইছি, ভালো হয়েছে। আচ্ছা আপনাদের মূল কাজটা কি একটু বলেন তো, কত বছর ধরে আছেন? হুজুর 5-6 বছর। মাশাআল্লাহ, কাজ কি? মূল কাজ ছিল আগে ভালো মানুষের জঙ্গি বানানো। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহ। কি কোন
কজি হুজুর আমাদেরকে দিয়ে এটাই করানো হয়েছে। বলল আপনারা যে পত্র পত্রিকায় টেলিভিশনে দেখছেন অমুক বাড়িতে জঙ্গি ধরা পড়ছে তমুক বাড়িতে, বললো এগুলো আমরা সাজাইতাম, ওই বাড়ি আমরা ভাড়া নিতাম। ভাড়া নেয়ার পরে জেল থেকে নিরীহ ইয়াং কিছু পোলাপানকে হাত করা পরাইয়া গাড়িতে তুলে ওই বাড়িতে আমরা নিতাম, নিয়ে বাড়ির ভিতরে ঢুকাইয়া বাহির দিয়ে আমরা তালা লাগিয়ে দিতাম। তালা লাগিয়ে চলে আসতাম। পরের দিন গিয়ে হ্যান্ড মাইক হাতে নিয়ে র্যাব, পুলিশ, বিজিবি, এটা সেটা একদল 4-5টা গাড়ি নিয়ে চিৎকার দিয়ে বলতাম এ বাড়িতে জঙ্গি ধরা পড়ছে। মাইকে বলতাম বের হও যারা আছো জঙ্গি। তো বের হবে কেমনে, বাহিরে তো তালা আমরাই লাগাইছি। এইভাবে আমাদেরকে দিয়ে জঙ্গির নাটক সাজানো হতো। এই কথা শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান সরকারের লাভ কি, কেন এই কাজ করত? তখন তিনি উত্তর দিলেন, আন্তর্জাতিক বিশ্বকে তারা দেখাতো বাংলাদেশে জঙ্গি আছে, তাদেরকে দমাতে হলে ক্ষমতায় আমাদেরকেই রাখো। ও দোস্ত লক্ষ্য করে দেখুন, জঙ্গিবাদ নামক যে নাটক, এটা আমরা আলেম ওলামাদের সাথে মিলাইয়া দিছে। তারা জিহাদকে জঙ্গিবাদ হিসাবে উপস্থাপন করেছে, অথচ জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হলো হারাম, আর জিহাদ করা হলো ফরজ। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মানে নিরীহ মানুষকে আক্রমণ করা, যেমন বাংলা বাই করেছে। আমাদের শায়ক আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে। সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করেছে। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করেছে। ওই বিচারকের কি দোষ? সিনেমা দেখা কবিরা গুনাহ, কিন্তু তাই বলে কি কবিরা গুনাহগারকে বোমা মেরে মারতে হবে, এটা কোথায় আছে? নিরীহ মানুষকে আক্রমণের নাম জিহাদ নয়, এটা ইসলামের শিক্ষাও নয়। জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এবং শুধু বোমা মারা তলোয়ার হাতে নেয়ার নাম জিহাদ না। মুখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মুখের জিহাদ, কলম দিয়ে লেখা কলমের জিহাদ, সেমিনার সিম্পোজিয়াম করা বাক্যের জিহাদ। এই জিহাদ শুরু হয় মুখ দিয়া, জিহাদ চূড়ান্ত পর্যায়ে চলে যায় তলোয়ার হাতে নিয়া। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন। আপনাদের কাছ থেকে জানবো, যারা জানেন বলুন তো, রাসূল কি আক্রমণকারী ছিলেন না প্রতিরোধকারী ছিলেন? ইসলাম কখনো আক্রমণ শিখায় না। ইসলামের প্রথম মল্লযুদ্ধ সম্মুখ সমর যেটা, এটার নাম বদর। বদরের যুদ্ধে যখন 313 জন সাহাবী নিয়ে প্রিয় নবীজি গেলেন বদরের প্রান্তরে, আবু জেহেল আসলো 1000 কাফের নিয়ে। শুরুটা হয়েছিল সম্মুখ সমর, হাতে তলোয়ার নিয়ে। হযরত হামজা, হযরত আলী আরেকজন সাহাবীকে রাসূল সামনে দাঁড় করালেন। কাফেরদের মাঝে 3 জন এসে সামনে দাঁড়ালো। শুরু হয়ে যাবে তলোয়ার দিয়ে যুদ্ধ। আজকের যুদ্ধ তো আকাশ থেকে বোমা পড়ে অথবা পিস্তল দিয়ে গুলি করে। তখনকার যুদ্ধ ছিল ডিরেক্টলি তলোয়ার থেকে তলোয়ারে। 3 সাহাবী দাঁড়ালেন। রাসূলুল্লাহ 3 জনকে লক্ষ্য করে বললেন যে, আলী, হামজা, তোমরা প্রথমে আক্রমণ করবে না। ইসলাম কখনো আক্রমণ শিখায় না। ওরা যদি শুরু করে তোমরা প্রতিরোধ করবে। শুরুটা কাফেররা করেছিল। বদরের প্রান্তরটা মদিনা থেকে 170 কিলোমিটার দূরে। আমি 2 বার সেখানে গিয়েছি, এবং আমি ড্রাইভারকে মদিনা থেকে বের হতে বলছি যে মাইলেজটা শুরু করে দাও, দেখবো কতটুকু। বাংলাদেশের বইতে তো লেখা আছে 70 মাইল, 170 কিলো। ওই বদরের প্রান্তর থেকে মক্কার দূরত্ব হলো 350 কিলোর বেশি। তো রাসূল গেলেন 170 কিলো, তারা আসলো 350 কিলোর বেশি। তাহলে আক্রমণকারী কারা হলো? রাসূল হলো না আবু জেহেল হলো? ইসলামের প্রায় প্রতিটা যুদ্ধই ছিল প্রতিরোধমূলক।
আক্রমণমূলক না। তো ইসলাম কেমনে জঙ্গিবাদ শেখায়? জিহাদকে কিভাবে জঙ্গিবাদ বলা হয়? জিহাদ তো হলো অন্যায়ের প্রতিরোধ। রাসূল 13টা বছর মক্কায় মাইর খাইলেন, সেখানে আল্লাহ জিহাদের অনুমতি দেয় নাই। হিজরত করে মদিনায় আসলেন, তারপরে যদি আবু জেহেলরা ওই মদিনা আক্রমণের জন্য 1000 সৈন্য নিয়ে যায়, এখন কি বসে বসে আঙ্গুল চুষলে চলবে? আপনার বাড়িতে ডাকাত ঢুকলে প্রতিরোধ দরকার আছে না নাই? এখন আপনি প্রতিরোধ করলে যদি ওরা আপনারে বলে আপনি জঙ্গি, এর সে জুলুম আর কি হতে? জিহাদের কথা শুনলে ভালো লাগে না, এমন লোক যদি আজকের মাহফিলও থাকেন, তাহলে আপনার কলবের মাঝে একটা মুনাফিকি আছে, সাবধান। রাসূলুল্লাহ বলছেন, মাল্লাম ইয়াগুজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি ইসলামের জন্য জিহাদ করে নাই এবং জিহাদ করার মতো অন্তরে পরিকল্পনাও নাই, সে মুনাফিকের উপরে মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহর একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি জিহাদ করেন নাই। একজন ছিলেন অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখবেন, উনিও গাজওয়ায়ে কাদেসিয়াতে ওমর ফারুকের যুগে যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করেছেন। ওই অন্ধ সাহাবী পর্যন্ত যুদ্ধের মাঠে গেছে। আর আপনি সুস্থ মানুষ, জিহাদের কথা শুনলে আপনার কাছেও কেমন কেমন লাগে। মুসলমানরা যখন থেকে জিহাদ ভুলে গেছে, তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়েছে। একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। অন্যায় দেখলে কোথাও মাথা নত করে নাই। স্পেনে রাজা রডারিক মুসলমানদের উপর জুলুম করছে। ইমানদার মুসলিম মেয়েকে খ্রিস্টান সৈন্য রডারিকের লোকেরা দর্শন করেছে। তিনি চিঠি লিখেছিলেন আরবের প্রেসিডেন্টের কাছে যে আমি মুসলিম বোন আমাকে দর্শন করেছে খ্রিস্টান সৈন্য, অপরাধ শুধু আমার ঈমান, তোমরা কি সাহায্য করবে না? তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 7000 সৈন্য রাজা পাঠিয়ে দিলেন স্পেনে। মুসলমানরা সেখানে গেল, রডারিককে সেখানে প্রতিরোধ করলো। সে পালিয়ে গিয়েছিল, আল্লাহ পুরা স্পেন মুসলমানের হাতে তুলে দিয়েছিল। প্রিয় ভাইয়েরা, আজকে মায়ানমারে মুসলমান মেরে ফেলতেছে। কত লাখ মুসলমান পালিয়ে বাংলাদেশে চলে আসলো। তামাম পৃথিবীতে মুসলিম রাষ্ট্রের সংখ্যা 57টা ওআইসির সদস্য। তাকিয়ে আছে সবাই, প্রতিরোধ কেউ করে না। যদি স্পেনের মুসলমানকে হেল্প করার জন্য তারিক বিন জিয়াদ চলে যেতে পারেন ডিঙ্গি নৌকা দিয়ে, কোথায় আরব, কোথায় স্পেন? যাওয়ার জন্য কোনো প্রাইভেট কার, বাস, হেলিকপ্টার কিচ্ছু ছিল না। আজকের মতো যন্ত্র চালিত নৌকা ছিল না। যদি বোট দিয়া ডিঙ্গি নৌকা বে স্পেন চলে যেতে পারে, পরমাণু অস্ত্রধর পাকিস্তান কোন দিকে তাকিয়ে আছে? ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত 5 থেকে 7 মাসে লাখ লাখ মুসলমানের রক্তে রঞ্জিত করে মহা শ্মশান গাজাকে বানিয়ে ফেলেছে। পৃথিবীর 200 কোটি মুসলমান তাকিয়ে আছে। সৌদির মতো টাকাওয়ালা দেশ আছে, পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রওয়ালা দেশ আছে, তুরস্কের মতো আধুনিক অস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত সেনাবাহিনী আছে। মুসলমান থাকতে অন্য মুসলমান মাইর খাবে, কারণ তারা জিহাদ ভুলে গেছে। জিহাদ ভুলে গেছে। আমার বন্ধু, জিহাদ যখন ভুলে যাবেন, নেফাক তখন অন্তরে ঢুকবে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসমান থেকে জমিনে নেমে আসবেন। ঈসা 4র্থ আকাশে আছেন। রাসূল বলেছেন, যখন দাজ্জাল এসে পৃথিবীকে আবার অশান্ত করে ফেলবে, কুফরীর ছয় লাভ করবে,
তখন দাজ্জালকে প্রতিরোধ করার জন্য ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। ইমাম মাহদী নিজের সৈন্য লোক লইয়া তিনি দামেস্কের মসজিদে অপেক্ষা করবে। আসমান থেকে ফেরেশতার কাঁধে ভর করে ঈসা নবী দামেস্কের মসজিদে নামবেন। নামার পরে তারা সবাই মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেবেন। এখন ঈসা আলাইহিস সালাম একা নামবেন, সাথে কোনো সৈন্য নাই। আগ থেকে কিছু মুজাহিদ প্রস্তুত থাকবে, তারা ঈসার বাহিনীতে যোগ দেবে। যাদের অন্তরে জিহাদের চিন্তা নাই তারা ঈসা নবীর বাহিনীর সদস্য হতে পারবেন না। এজন্য মুসলমানরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের চিন্তা অলওয়েজ ফিল করে। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহর কায়েত বলতেছেন, তুমি মুনাফিক কিনা শোনো। যখন তোমাকে বলা হবে কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, লিয়াহকুমা বাইনাহুম, কোরআন হাদিস দিয়ে আমরা সমাজ চালাতে চাই, রাষ্ট্র চালাতে চাই, আদালত চালাতে চাই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, গণভবন, বঙ্গভবন কোরআন দিয়ে চলবে। নবী মুহাম্মদ 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে। ফারুক আজম ওমর 10 বছর অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাইছে। কোরআন শাসন করতে এসেছে, শাসিত হতে আসে নাই। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। যখন বলা হবে আসো ইসলাম বিজয়ের জন্য, রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ও নবী মুহাম্মদ যারা মুনাফিক এই আহ্বানে তারা সাড়া দেবে না, পাশ কাটিয়ে চলে যাবে। কে বলতেছে? আহারে কথা কয় না কেন লোকেরা? কে বলতেছে? তাহলে মুনাফিক চিনবেন কেমনে? আপনি নিজ আত্মসমালোচনা করেন। কোরআন প্রতিষ্ঠার ডাক আসলে আপনার অন্তর থেকে সাপোর্ট আসে কি না? যদি না আসে, ইউ আর মুনাফিক, ইউ আর হিপোক্রাইট। মুনাফিক চেনার জন্য বিদেশ টিকিট কেটে যাওয়া দরকার নেই, পাসপোর্ট লাগাইয়া ভিসা লাগাইয়া আমেরিকা সৌদি আরব যাওয়া দরকার নেই। এখানেও আছে, আজকের মাহফিলে আছে। কোরআন প্রতিষ্ঠার দাওয়াত যদি আসে, আপনার অবস্থা আপনি কি তখন সাইডে যান নাকি সামনে যান? রাসূল যদি এসে মাত্র 1.25 লক্ষ সাহাবীকে সাথে নিয়া 23 বছরে জাহেলিয়াতের যুগ চেঞ্জ করে কোরআনের যুগ আনতে পারে, 53 বছরের বাংলাদেশ, 16 কোটি মুসলমান, এখানে কেন কোরআন প্রতিষ্ঠিত হলো না? এজন্য আপনি দায়ী কি না? নিজেকে প্রশ্ন করুন। আমরা তো ফার্মের মুরগি নই। ফার্মের মুরগির কাজ হচ্ছে সারাদিন খাবে, পেট বড় হবে, স্বাস্থ্য মোটা হবে, কয়দিন পরে মরে যাবে। আপনিও খাইলেন, দাইলেন, মোটা হলেন, পয়সাওয়ালা হলেন, নেতৃত্ব করলেন, কয়দিন পরে মরে গেলেন। কি শেষ নাকি? মোটেও নয়, মোটেও নয়। আপনি আল্লাহর খলিফা, আপনি আল্লাহর খলিফা। আপনার 30, 40, 50, 70 বছর জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহকেই দিতে হবে। আল্লাহ বলবেন, কোরআন কেন দিয়েছি? তেলাওয়াত করে তাকে রাখার জন্য? কোরআন কি তাকের জন্য এসেছিল নাকি কোরআন দেশ চালানোর জন্য এসেছিল? কোরআনে আছে চোর ধরে হাত কেটে দাও। তুমি কি করেছো? কেটেছ? 53 বছরে কয়জন কাটছো? যে নবী মুহাম্মাদের উম্মত হয়ে গর্বে বুক ফুলিয়ে স্বীকৃতি দেন আমি নবী মুহাম্মাদের উম্মত, সে নবী মুহাম্মদ বলেছে আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও কেটেই দেব। হযরত ওমর নিজের ছেলে আবু শাহামা মদ পান করেছে, আবু শাহামাকে সার দেন নাই, 80 বেত লাগিয়েছে। আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল আছে না নাই? 80 বেত লাগাইছেন কয়দিন? তা আপনারা 92% মুসলমান নন, দাবি করেন কিভাবে? কিভাবে দাবি করেন? রাসূল তো 16 লক্ষ দিয়ে ইসলামের বিজয় করে ফেললো, আমাদের 16 কোটি হল, আমরা কেন পারলাম? আপনার আইডিওলজি আপনাকে চেঞ্জ করতেই হবে। বিষয়টা মনস্তাত্ত্বিক, বিষয়টা অন্তঃকরণের ব্যাপার। আপনার অন্তর ইসলামকে আপনি জায়গা দিয়েছেন কি? যখনই আল্লাহর দ্বীনের প্রশ্ন আসে তখন আপনার অন্তর কোন দিকে যায়? যদি আপনার অন্তর স্ট্রেট আগায় যে ইয়েস আমিও আছি, তাহলে আপনি মুমিন। রাসূলকে আল্লাহ বলে যারা এভাবে বলবে না তাদের অন্তরে মুনাফিকি ঢুকেছে।
বাংলাদেশটা আলহামদুলিল্লাহ, এটা যদিও ইন্ডিয়ার চারপাশ দিয়ে তারা আমাদের ঘিরে রেখেছে, অবস্থানগতভাবে আমরা কিছুটা নাজুক, কিন্তু একটা বিষয় আমার কাছে যেটা অনুমিত হয় সেটা হচ্ছে যে আল্লাহর স্পেশাল রহমত এ দেশের প্রতি আছে। 5ই অগাস্টের বিপ্লব তার একটা প্রমাণ, কারণ আমরা তো হতাশ হয়ে গিয়েছিলাম, ঠিক না? বাংলাদেশে যারা একটু চিন্তুক মানুষ আছে, একটু ভাবুক মানুষ আছে, তারা অনেকে হতাশ হয়েছে, আমিও হয়েছি। আরে আর কি জানি হয়। এবং যারা 15 বছর দেশ চালিয়েছে তারাও এতটা কনফিডেন্ট, তাদের বেড়ে গিয়েছিল কনফিডেন্ট লেভেল, যে ওরা বলেছে 15 বছর না, 2041 আরো 15, এখন তো 24 চলে। তারাও এতটা আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। এবং তাদের তো সেকেন্ড নেতা বলছে, কিসের আন্দোলন, এবছর না ও বছর, মানুষ বাঁচে কয় বছর, 2041 ভীষণ ঘোষণা করেছে, করে তারা বুঝাইছে আমাদেরকে তোমরা সরাতে পারবে না। এবং ছাত্রদের আন্দোলন যখন শুরু হয় তখন তিনি বলেছিলেন যে তাদেরকে দমন করার জন্য আমাদের অমক যথেষ্ট, বলে নাই? কিসের সংস্কার, কিসের কোটা সংস্কার, রাজাকারের নাতিপুতি সর বেটা, কিসের সংস্কার? কথার মাঝে বোঝা গেছে তাদের এমন শক্তি কেউ সরাতে পারবে না। কিন্তু আমরা দেখেছি সব কিছু একবারে বালির বাদের মতো, ফানুসের মতো উড়ে গিয়েছে। এমন ভাবে উড়ে গেল যে রান্না করা খাবার খেয়ে ফালানোর সময় মিলে নাই। আরে আমরা তো দূরে কোথাও গেলে একটু 2-1 দিন প্রিপারেশনও নেই নাকি, একটু লাগেজ টাগেজ গোছাই, তারপরে একটু যাই। লাগেজ গোছাবে, কাপড় চোপড় পয়রা পর্যন্ত যাইতে পারে নাই, এমন কিছু কাপড় রাইখা গেছে পোলাপান পরে মানুষের দেখাইছে, যেগুলো নামও পাওয়া যায়। মানুষের জিগায় বুড়া মানুষের দিয়ে আবার কি করতে, ওই কাপড় লুকানোর টাইমও পায় নাই। এটা আল্লাহর স্পেশাল করুণা, আল্লাহর স্পেশাল রহমত। বাংলা একটা প্রবাদ আছে, যার কেউ নাই তার কে আছে। Yes. আমার বন্ধু আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে স্পেশাল করুণা দেবেন। এই জমিনটা চারিদিকে ইন্ডিয়া, এবং আমাদের জনসংখ্যা এত বেশি ছোট্ট ভূখণ্ডে, এই জনসংখ্যার কারণেই ইন্ডিয়ারে যদি বাংলাদেশ মাগনা সাদেন, যাইসা বাংলাদেশটা নিয়ে যান, আমার মন বলে ইন্ডিয়া নিতে রাজি হবে না, কোনো দিন হবে না। এর কারণ আছে। আচ্ছা আপনারা বলুন তো, কোন পুরুষের যদি 10 জন বাচ্চা রাইখা বউ মরে, কোন মাইয়া বিয়া বইতে চায় নিয়া? কয় যে হাসছে কাম, বেড়ার ফোলা মাইয়া 10টা, ওই ঘরে আমি যাম, তো আমার আর বেড়া সংসার করণ লাগবে না, এই দিন সামলাইতে সামলাইতে আমার দিন শেষ। এখানে মানুষ আছে 18 কোটি 16 কোটি মুসলমান। 1947-এর পরে আজ পর্যন্ত কাশ্মীর নামক ছোট্ট একটা অঞ্চল, এটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, যেখানে মুসলমানের সংখ্যা 1 কোটিও না। শুধু অল্প কিছু মুসলমানকে, কাশ্মীরকে ইন্ডিয়া নিয়ন্ত্রণ করতে পারেনি। আপনার ইতিহাস পড়ে দেখুন, কাশ্মীরে মুসলমান যত আছে জনসংখ্যা, তাদের পুলিশ, তাদের স্পেশাল ফোর্স তার কাছাকাছি, এত দিয়েও নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা 16 কোটি মুসলমান, তারা ভয়ে দেশ নিতে আসবে না। আমার প্রিয় ভাই, দেশটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটা আমাদেরই থাকবে, বলেন ইনশাআল্লাহ। এখন কি করা দরকার? এখন আমাদের একটু আইডিওলজিক্যালি চেঞ্জ দরকার। সেটা হচ্ছে 53 বছর ক্ষমতায় কিন্তু ঘুরে ফিরে মুসলমানরা, আলহামদুলিল্লাহ, বিএনপি ছিল, জামাত, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, যেই ছিল প্রধানমন্ত্রী মুসলিম, এখানকার প্রেসিডেন্ট মুসলিম, কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। কোনো ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। আলহামদুলিল্লাহ, ঘুরে ফিরে যেহেতু ক্ষমতাটা আমাদের হাতে আছে, মুসলমানের হাতেই থাকবে। আগামীবার যারা আসবে তারা অবস্থিত হবে, ঠিক কিনা? তখন আমরা যদি একটা জায়গায় আসতে পারি, ডক্টর কামালের লিখায় সংবিধান পূর্ণতা দিতে পারেনি, শান্তি দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি,
বরং ওই জায়গাতে যদি কোরআনটাকে ঢুকিয়ে দিতে পারি আমরা, চোর ধরে হাত কাটার আইন কেন করা হবে না? আমরা তো চুরি কেউ পছন্দ করি না। হাত কাটা শুরু হোক, চুরি বন্ধ হোক, দেশের টাকা পাচার যদি বন্ধ হয়, সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না। কিন্তু আমরা যে চোর ধরে জেলে যাওয়ার আইন বানাইলাম, এই আইন দিয়া তো চোর ডাকাইত হয়। কারণ যেই চোর জেলে ঢোকে 6 মাস থাকে, বের হওয়ার সময় সে আল্লাহর ওলি হইয়া বাইর হয়। বরং ওইখানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওখানে সে যাইয়া ব্যাংক ডাকাতের লগে দেখা হয়। ঢুকছিল ছাগল চোর, দুইকে দেখে জেলে যাইয়া ডোরা কাটা গেঞ্জি পরা বড় মোছওয়ালা একটা আইয়া জিগায়, কিরে তুই নতুন আমদানি? কয় জি বস। কয় বছর জেল? কয় না না, মাত্র ঢুকছি কালকে। অপরাধ কি? কয় ছাগল চুরি করছিল। জেলখানার বদনামি কিছু কইরা আইবি আসলে বেটা। বস আপনি কি করছেন? কয় ব্যাংক ডাকাতি করতে গেছিলাম, ধরা খাইছি, কপাল মন্দ, না হয় এক রাতেই কোটিপতি। কথা তো ঠিক। ব্যাংকের লকারের মাঝে কোটি টাকা তো কোনো ব্যাপারই না। বস কেমনে কি? কই শিখবি। কয় মাস? কয় 6 মাস। কয় যা, তোর মতো সাগরের যেহেতু পাইছি, শিখাই দেবো। সঙ্গ দোষে লোহা বাসে। ওর সাথে থেকে কিভাবে গাড়ি ডাকাতি করতে হয়, কিভাবে ব্যাংক লুট করতে হয়, ওর থেকে তাই শিখে, ভালো কিছু শিখে না। এখন এই ছাগল চোর যখন 6 মাস পরে বের হয়, সে জেলখানার মাটি সালাম করে বের হয়। ছাগল মাগনা দিল আর নেমো না। এখন সে মেন্টালি চোর না ডাকাত? কি লাভ হলো? হাত কেটে দাও, জেলে দিও না। জেলে দিয়ে লাভ হবে না, জেল ধরে রাখতে পারবে না, আবার চুরি করবে। হাত কেটে দিলে তারের মতো সোজা হয়ে যাবে। 2-4টা সাবেক এমপি যারা চুরি করেছে ধরে হাত কেটে দাও। বাংলার টাকা কানাডায় বেগম পাড়া বানিয়েছে, ধরে এনে হাত কেটে দাও। যারা ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকা 18টি আপনার ইয়ে থেকে শাখা থেকে লুট করেছে, ধরে এনে হাত কেটে দাও। হাত কাটা শুরু হয়ে যাক। হাত কাটা চোর দেখে ভবিষ্যতের চোরেরা সাবধান হয়ে যাবে। গড়ের দরজা খুলে ঘুমানো যাবে। এই মাদকের বিরুদ্ধে আমাদের সরকার কত কারিশমা আমাদেরকে দেখাইছে। পত্রিকার হেডলাইন, সরকার মাদকের ব্যাপারে 0 টলারেন্স। আমরাও তো ভাবছি মাদক মনে হয় বাংলাদেশে থাকবে না। আপনারা বলুন তো, মাদক আসেনি? আগের চেয়ে কমছে না বাড়ছে? তো 0 টলারেন্স হইয়া কি লাভ? 80 বেতের আইন চালু করে দাও। ওমরের মতো বলে দাও, আমার ছেলেকেও ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী বলে দিক, আমার ছেলে মদ খেলে 80 বেত দাও। প্রত্যেক এমপি তার এলাকার ওসিকে বলে দিক, ধরে লকারে ঢুকাও। তারপরে হাকিম বলো 80 বেত দাও। টেলিভিশনের হেডলাইন করে দাও, ইউটিউবে গুগলে আপলোড করে দাও, পত্রিকার হেডলাইন করো, লাইভ ব্রডকাস্ট করো, মানুষ দেখুক মদ খাইলে কেমনে 80 বেত দেয়। খেলার নাম বাবাজি। 6 মাস আইন চালাও, লোকজন তারের মতো সোজা হয়ে যাবে। মায়ের উপরে ঔষধ নাই, মায়ের পাগলা পর্যন্ত ভালো। ইসলামের বিধানগুলো বড় চমৎকার, বড় চমৎকার। আমার বন্ধু, মুনাফিকেরা একটা আলামত হলো, মুনাফিকেরা মুসলমানের চেয়ে হিন্দুদের সাথে বন্ধুত্ব বেশি করে। এই আলামত করার পর তো বুঝতে পারছেন বাংলাদেশে মুনাফিকেরা। আল্লাহ নিজে বলছে, ওয়াবাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও নবী মুহাম্মদ, আপনি মুনাফিকদেরকে জাহান্নামের আগুনের খবর দেন, যারা মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানায়। এই উঠতেছেন কেন? আজান হইছে কি? আমরা নামাজ পড়বো না? উঠে পরিবেশ নষ্ট করা যাবে না, বসেন। আমরা অল্পক্ষণের মাঝে শেষ করছি। আমার প্রিয় ভাইরা, বলছিলাম আমাদের মহাব্বত কি মোমেনের সাথে হওয়ার কথা না কাফেরের সাথে? মোমেন কাকে ভালোবাসবে? আরেকজন মোমেনকে। মোমেনকে বন্ধু বানাবে, কাফেরকে নয়। কিন্তু আমরা দেখেছি যে একটি কথা বারবার, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। ওদের সাথে বন্ধুত্ব করতে করতে এমন বন্ধুত্ব করছে, ওদের কাছে নাকি বিয়েও হয়েছে। হ্যাঁ,
তাদের নেতা বলে ওদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, বলে নাই? পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে যে ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে আমার প্রশ্ন, স্বামী কেডা বউ কেডা? স্বামী কেডা স্ত্রী কেডা এটা তো আমরা দেখছি যে ঠিকই বউ 5ই আগস্ট স্বামীর বাড়ি পলায় চলে গেছে, কইছে আরো বছর 2 কাটে, কিন্তু বাস্তবতা দেখাইছে 5 তারিখ। ওদের নেতাই বললো স্বামী স্ত্রীর সম্পর্ক, আর 5 তারিখে ঠিকই বউ দৌড়মাইরা চলে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? ও বেটা আমাদের কাছে এখন যৌতুক চায়। ও বেটা বাংলাদেশের ধমকায়, এটা কয় সেটা কয়, কি মানি মনে হয় যেন আমাদের কাছে যৌতুক দাবি করতেছে। আরে আমরা মাইয়ার বাপ হইছি তাই বলি কি মাইয়া ফলাই গেল যৌতুক দেব? নরমালি গেলে না হয় দিতা। এই ফালানো থেকে আমরা রাজি আছি তো কিসের যৌতুক চাও তুমি মিয়া? আমাদের সাথে ভাব লইও না। ইন্ডিয়া দেশ বড়, ইন্ডিয়ার সৈন্য বেশি, পরমাণু অস্ত্র আছে। তারা মাঝে মাঝে ধমক দেয়। কলকাতার ওই দিদি মমতা ব্যানার্জি বলছে বিদেশ থেকে নাকি জাতিসংঘের লোক দরকার, সৈন্য পাঠানো দরকার এদেশের হিন্দুদের সেফটির জন্য। আমরা বলি না, এদেশের হিন্দু মুসলিম আমরা বন্ধুর মতো থাকি, তাদের নিরাপত্তার জন্য আমরাই যথেষ্ট। কোন হিন্দুর মন্দির আক্রমণ হবে না, কোন হিন্দুর সাথে বৈরী আচরণ করা যাবে না। আমরা এক বাজারের খরচা খাই, আমরা একসাথে থাকি। আবহমান কাল থেকে শত সহস্র বছরের ইতিহাস, বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার ইতিহাস নাই। বরং ইন্ডিয়ার দিকে দেখো, সেখানে মুসলমানের মসজিদ ভেঙে ফেলে। তোমরা যারা আমাদেরকে সাম্প্রদায়িক বলে, দাঙ্গাবাজ বলে উস্কানি দিয়ে জাতিসংঘের সৈন্য তালাশ করছ, তোমাদের দেশে গরু জবে করার কারণে মুসলমান হত্যা করা হয়। তোমাদের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মানায় না। ভয় দেখাচ্ছ কাদেরকে? আমাদেরকে। আমরা 18 কোটি মানুষ, 36 কোটি হাত। তোমাদের অনেক কিছু আছে, আমাদের ঈমান আছে। ঈমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। 5ই আগস্টে আমাদের ছাত্ররা দেখিয়ে দিয়েছে, বুকে যারা গুলি নিতে জানে তাদেরকে থামানো যায় না। আমরা পৃথিবীকে দেখিয়ে দেব, চোখ রাঙ্গাইয়া ইন্ডিয়া যদি বাংলাদেশের দিকে তাকায়, তাদের সৈন্য দেশে প্রবেশ করে, এক হাতে কোরআন আর এক হাতে শাহজালালের তলোয়ার উঠবে। তাকবীর! আল কোরআনের আলো করে করে জালো, আল কোরআনের আলো করে করে জালো। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুত্ব করতে 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 অন্য মুসলিম রাষ্ট্রদেরকে আমাদের শত্রু বানাইছে। নিশ্চয়ই আমরা জানি যে পাকিস্তান আমাদের সাথে 71-এর আগে বৈরী আচরণ করেছে। আমরা একই দেশ ছিলাম, ওটা পশ্চিম পাকিস্তান, এটা পূর্ব পাকিস্তান। তারা যদি আমাদের সাথে বন্ধুর আচরণ করত, ভাইয়ের আচরণ করত, তাহলে হয়তো দেশ বিভক্ত হওয়ার প্রয়োজনটাও হতো না। তারা আমাদের উপর জুলুম করেছে, সে টিক্কা খানেরা করেছে, ইয়াহিয়া খানেরা করেছে, সে জুলফিকার আলী ভুট্টোরা করেছে। তাদেরকে আমরা বলি তারা ক্রিমিনাল, তারা জালেম। কিন্তু আজকে 53 বছর পরে তারা কি বেঁচে আছে? না। ভুট্টো বেঁচে আছে, টিক্কা খান ইয়াহিয়া বেঁচে আছে। আমি নিজেও তো 71-এ জন্মগ্রহণ করিনি। তো আজকে 53 বছর পরে আমার অন্তরে পাকিস্তানের সাধারণ মুসলমানের বিরুদ্ধে ঘৃণার চাষ কেন করে? বরং আপনারা দেখবেন যে বাংলাদেশের যেই কোনো ক্রাইসিস মুহূর্তে পাকিস্তান আমাদের পক্ষ হয়ে কথা বলে। কিন্তু আমাদের ভিতরে এমন একটি অবস্থা তৈরি করে রাখছে যে মনে হয় যেন ইন্ডিয়াই আমাদের দোস্ত, আর কেউ না। ওদেরকে দিতে দিতে এমন দেয়া দিছে, বলে কি এমন দিছি আর কোনোদিন ভুলিতেই পারবে না। যারা মুশরিকদের সাথে এত বন্ধুত্ব করে তাদেরকে মুনাফিক বলেছেন স্বয়ং আল্লাহ। আমাদের বন্ধু হবে মুমিনেরা। তবে হ্যাঁ, আমরা অমুসলিমদের সাথে আমরা সম্প্রীতি রাখবো, ভালোবাসা রাখবো, তাদের বিপদে দড়িয়ে যাব। তারা যদি প্রতিবেশী হয়, প্রতিবেশীর হক দেব। আমার পাশের ঘরে হিন্দু থাকে, ওই হিন্দুকে আমার রান্না করার তরকারি হাদিয়া দেব। তার অসুস্থতা আমি দড়িয়ে হাসপাতালে নিয়ে যাব। যদি জরুরি রক্তের প্রয়োজন হয়, আমরা মুসলমানরা প্রতিবেশী হিন্দুকে প্রয়োজনে দেহের রক্ত দেব। কিন্তু বন্ধুত্ব হবে আল্লাহ এবং মুসলমানের সাথে। আমার বন্ধু, আমার লেখা বইতে মোট 28টি আলামত আমি লিখেছি। মিথ্যা বলবেন না, মিথ্যা বলা মুনাফিকের আলামত।
ওয়াদা লঙ্ঘন করবেন না, মুনাফিকের আলামত। আমানতের খেয়ানত করবেন না, মুনাফিকের আলামত। ইজা খাসামা ফাজারা, রাসূল বলছে তর্ক লাগলে গালি দেয় যে সে মুনাফিক, এটা মুনাফিকের আলামত। আরও অনেকগুলো লিখেছি, আমার লেখা বইগুলো ড্রাইভার সাহেবের কাছে আছে, যাওয়ার সময় নেবেন। শিরকের উপরে, সালাতের উপরে, আখেরাতের উপরে, মেরাজের উপরে, পরিবারের উপরে বিভিন্ন বিষয় লিখেছি। আজান হচ্ছে, আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। আল্লাহ তাআলা যা বললাম আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আজকের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা এসেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ আজকের মাহফিলের জন্য যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিলেন সবার সব খেদমত কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতি মহতারাম আবু শহীদ মাস্টার সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। ইয়া আল্লাহ প্রিয় ভাই জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ভাই সারাক্ষণ বসে সময় দিলেন, ভাইয়ের নেক হায়াত দারাজ করে দাও। দেশ জাতি ইসলামের খাদেম বানায়া দাও, নেতৃত্বের গুণাবলী আরো বাড়ায়া দাও। ইয়া আল্লাহ দেশ এবং ইসলামের সেবা করার তৌফিক দাও। আয় রাব্বাল আলামিন, আমাদের যার মনে যে নেক আশা আছে পূর্ণ করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও। এলাকার মাটির নিচে যারা কবরে শায়িত ঈমান নিয়ে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আমিন। ইয়া আল্লাহ এলাকার যুবকেরা চমৎকার মাহফিলের আয়োজন করলেন, এই হীরকখণ্ড সোনার টুকরা যুবকগুলাকে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও।